আমার যারা দর্শক আছেন তাদেরকে একটা গুড নিউজ দিতে যাচ্ছি। গুড নিউজটা হলো, আপনারা সবাই জানেন যে আমাদের দেশে একটা সরকারের পতন হয়েছে এবং আরেকটা নতুন সরকার এসেছে। তিনি হচ্ছে ডক্টর ইউনূস স্যার। তিনি কিন্তু একটা কথা বলেছেন তার লাস্ট ভাষণে, জাতি সম্পর্কে, জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিয়েছে, সেই ভাষণে সে বলেছে যে আপনারা যারা সাধারণ মানুষ আছেন তারা আমাদের সমালোচনা করুন, আমাদের ভুলটা ধরিয়ে দিন, তাতে আমরা খুশি হব। এটা কিন্তু খুব ভালো একটা কথা তিনি বলেছে। আমরা সব সময় এরকমটাই চাই এবং এরকমটাই চেয়েছি যে আমাদের দেশে যখন যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, সেটা আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে বা বামপন্থী কোনো দল হতে পারে, যে দলই ক্ষমতায় আসুক না কেন, আমি আওয়ামী লীগ করতে পারি, আমি বিএনপি করতে পারি, আমি বামপন্থী কোনো দল করতে পারি, কিন্তু আমি যে দলই করি না কেন সেই দল, শুধু সেই দল না, যে দল সরকার প্রধানে থাকবে আমরা সেই দলের যেন সমালোচনা করতে পারি। বুঝতে পারছেন কি বললাম? সমালোচনা করতে পারি। আর এই সমালোচনা করতে পারাটাকেই বলে গণতন্ত্র। সো আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, আমরা চাই যে আমাদের দেশে গণতন্ত্র চালু থাক, গণতন্ত্র বেঁচে থাক, আমরা সবাই স্বাধীনভাবে কথা বলি। সেটা এনি বডি, এনি পারসন, যে কেউ হতে পারে। সেটা হতে পারে যে রাস্তার একজন মানুষকে, হতে পারে বিএনপিকে, হতে পারে আওয়ামী লীগকে, হতে পারে জাতীয় পার্টিকে, হতে পারে জামাতকে। আমরা সব পার্টিকেই সমালোচনা করব, রাস্তায় দাঁড়িয়ে গালাগালি করব, রাস্তায় দাঁড়িয়ে জুতা পেটার কথা বলবো, তারপরেও যেন তারা বিব্রত বোধ না করে। তারা যেন এই কথা চিন্তা করে যে হ্যাঁ, আমার ভুল হয়েছে, সেজন্য আমার সমালোচনা করেছে। আমি এই কাজটা যদি না করি তাহলে হয়তোবা আমি আর এই কাজটা করব না, যদি সমালোচনা করে। এই জিনিসটা মেনে নেওয়ার মতো ক্ষমতা যদি আমাদের মধ্যে থেকে থাকে, তাহলে আমরা একটা সুস্থ ধারার রাজনীতি করতে পারবো। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের দেশে যারা রাজনীতি করবে তাদেরকে রাজনীতি থেকে কোনো প্রকার ইনকামের ব্যবস্থা করা যাবে না। বরং যারা রাজনীতি করবে তারা রাজনীতিতে এসে টাকা খরচ করবে। আর সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে কর্মীদের মূল্যায়ন করতে হবে, নেতাদের না। আপনি একটা জিনিস দেখবেন যে আওয়ামী লীগের পতন কেন হয়েছে শুনবেন? আওয়ামী লীগের পতন হয়েছে একটা কারণে। কারণটা আমি বলছি, অন্য কারণও আছে, আমি ওই দিকে যাচ্ছি না, আমি মেইন কারণটা বলছি। মেইন কারণ হচ্ছে আওয়ামী লীগ কখনো তাদের কর্মীদের মূল্যায়ন করেনি, সবসময় নেতাদের মূল্যায়ন করেছে। নেতাদের কেন মূল্যায়ন করেছে আর কর্মীদের কেন মূল্যায়ন করেনি জানেন? তারও একটা কারণ আছে। তার একটা কারণ হচ্ছে যে রাজনৈতিক দল স্বৈরশাসক থাকে তারা নিজেরাও জানে যে আমরা তো জনগণের ভোটে নির্বাচিত হচ্ছি না, আমরা নির্বাচিত হচ্ছি আমাদের নিজেদের ক্ষমতায়। আমাদের যে নেতাগতা আছে, যারা বড় বড় নেতা আছে, তাদের ক্ষমতা বলে আমরা প্রধানমন্ত্রী হচ্ছি বা আমরা নির্বাচনে জয়লাভ করছি। তাহলে এখানে জনগণের কোনো ভূমিকা নেই। আর যেখানে জনগণের কোনো ভূমিকা না থাকবে সেখানে কর্মীদের কোনো মূল্যায়ন থাকবে না। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের মূল্যায়ন ছিল না, কারণ কর্মীদের ভোট দেওয়ার কোনো রেসপন্সিবিলিটি ছিল না বা ভোট দেওয়া লাগতো না এজন্য। তাহলে কর্মীরা মূল্যায়িত হতো না। মূল্যায়িত কারা হতো? মূল্যায়িত হতো কাউয়া কাদের, সন্ত্রাসী স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার নামটা আমি ভুলে গিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, উনি একজন টপ সন্ত্রাসী। মর্যাদা পেত শামীম ওসমান, যে কিনা কথা বলতো আসো খেলা হবে, কিন্তু খেলার মাঠে গেলেই সে নাকি বোরকা পরে বসে থাকতো, বোরকা পরে হসপিটাল চলে যেত। যাই হোক, তাকে মাঠে কখনো খুঁজে পাওয়া যায়নি। শেষবারও খেলা হয়েছে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি, সে নাকি দেশের বাইরে চলে গেছে, দেশের বাইরে গিয়ে হুজুর হয়ে গেছে। তারপরে টপ সন্ত্রাসীর কথা যদি বলা হয় তাহলে আওয়ামী লীগের এমন অনেক টপ সন্ত্রাসী আছে, তাদেরকে মূল্যায়ন করেছিল, কিন্তু দুর্দিনে সেই আওয়ামী লীগের প্রেসিডেন্টের পাশে কেউ ছিল না, সবাই পালিয়ে গিয়েছে তার নিজ নিজ ঠিকানায়। আর আওয়ামী লীগের প্রেসিডেন্টকে
নিরুপায় হয়ে ইন্ডিয়ায় চলে যেতে হয়েছে। তো যদি আওয়ামী লীগ কখনো ঘুরে দাঁড়াতে চায় তাহলে তাদেরকে একটাই কাজ করতে হবে, কর্মীর মূল্যায়ন করতে শিখতে হবে এবং জনগণকে তার ন্যায্য ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এবং জনগণকে সার্বভৌমিক ক্ষমতার অধিকারী এটা মানতে হবে এবং জনগণকে হিসাব দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর আমাদের দেশের যে পুলিশ বাহিনী আছে, সন্ত্রাসী বাহিনী, এই বাহিনীটার কোনো দরকার নেই। আমাদের দেশে যে ছাত্র সমাজ আছে সেই ছাত্র সমাজটাকে কাজে লাগানো হোক। আমি আজকেও যখন বাইরে থেকে আসতেছিলাম, বাইক চালিয়ে আসতেছিলাম, আসার সময় দেখলাম যে ছাত্ররা ট্রাফিক মেনটেন করছে। সো আমাদের দেশের যে ট্রাফিক পুলিশ আছে তারা হচ্ছে চাঁদাবাজ, ঘুষখোর। আমাদের দেশের ট্রাফিক পুলিশের কোনো দরকার নেই। মোড়ে মোড়ে আপনারা সিগন্যাল লাইট জ্বালিয়ে দিন এবং রাউটারের ব্যবস্থা করুন। যারা সিগন্যাল অমান্য করবে তাদের নাম্বার প্লেট এবং বাইকে অটো মামলা হয়ে যাবে। তাহলে একটা জিনিস কী হবে, বার্ষিক একটা হিসাব আসবে যে আমাদের দেশে কতগুলো বাইক আছে, কতগুলো বাস আছে, কতগুলো ট্রাক আছে, সব কিছুর হিসাব বছর শেষে টানা হবে। কোন বাইকে কয়টা মামলা আছে সেই মামলাগুলো তাকে নোটিশ করতে হবে যে মামলাগুলো ভাঙাও, না হলে সমস্যা হতে পারে। আবার যদি কারোর কোনো পেপারস হারিয়ে যায় তাহলে তাকে সেই পেপারস কিভাবে তুলতে পারবে সহজে, কোনো ঘুষ দুর্নীতি কোনো হয়রানি ছাড়াই, সেই ব্যবস্থা করতে হবে। এম আই রাইট? তো আমাদের দেশে মনে হয় না ট্রাফিক পুলিশের কোনো দরকার আছে, কারণ একটা বাহিনী যখন রাখবো তখন সেই বাহিনীকে বেতন দিয়েই রাখতে হবে। আর সেই বাহিনীকে যখন বেতন দিতে হবে তখন অবশ্যই অবৈধ পন্থা অবলম্বন করতে হবে, যেমন দুর্নীতি হয়েছে আমাদের দেশে। আর আরও সামনে হবে কিনা আমি সেটা জানি না, সামনে দেখা যাক, নির্বাচন হওয়ার পরে আমরা বাকিটা বলতে পারবো। তো আমি একটা এই গুরুত্বপূর্ণ খবরটা আপনাদের দিতে এসেছিলাম। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে বাংলাদেশের জনগণ এখন যেমন আছেন এমন সবাই সাবধানে থাকবেন, সবাই সচেতন থাকবেন, তাহলে আই হোপ বাংলাদেশের মতো জায়গাতে আর কখনো কোনো দুর্নীতি হবে না। আর আমি চাই ডক্টর ইউনূস আরও 5টা বছর আমাদের দেশের ক্ষমতায় থাক। তবে হ্যাঁ, নাহিদ ইসলাম এবং আসিফ যে ছেলে দুইটা ক্ষমতায় বসেছে তাদের সম্পত্তির হিসাব শুরুতে যেমন ছিল তেমনই থাকতে হবে এবং তাদের ফ্যামিলির কেউ যাতে তাদের এই ক্ষমতা কোটায় চাকরি না পায় সেই দিকেও খেয়াল রাখতে হবে এবং জবাবদিহিতা করতে হবে। এটা যদি আমি কখনো দেখি তাহলে আবারও ভিডিও বানাবো। আমি শুনেছি যে নাহিদের বোন নাকি কোনো একটা কোটায় মানে রাষ্ট্রদূত না কি হয়েছে। যদি এমনটা হয় তাহলে বাংলাদেশের যারা সাধারণ স্টুডেন্ট আছেন, যারা মেধার জন্য আন্দোলন করেছিলেন, যারা চাকরির জন্য আন্দোলন করেছিলেন, তারা আবার আন্দোলনে নেমে পড়েন, নাহিদকে সরিয়ে দিন ওখান থেকে। এটা সোজা কথা, খাস বাংলায় কথা, আর কোনো কথা নেই, ঠিক আছে? আর আসিফ ইকবাল যে ছেলেটা, এর ভাবটা অনেক বেশি হয়ে গেছে। সাধারণ ছাত্রদের বা যে একটা সম্মিলিত প্রচেষ্টায় তারা ক্ষমতায় বসেছে, সেই আসিফ এখন ছাত্রদের চিনতে পারে না, এমন একটা ভিডিও আমি দেখেছি, আমার চোখে পড়েছে। তো এইসব পোলাপানের কোনো দরকার নেই, এদেরকে সরিয়ে দিন। আপনারা আন্দোলন করে আপনারা এদেরকে সরিয়ে দিন। অনেস্ট মানুষকে বসান যে জনগণের মূল্যায়ন করবে, যেমন ডক্টর ইউনূস। সে কিন্তু সবসময় জনগণকে নিয়ে কথা বলে যে আসুন আমার সাথে দেখা করুন, কথা বলুন, আমার সাথে সব করুন, আমি সব কাজে আছি। ডক্টর ইউনূসের কাজই হচ্ছে আমি সব কাজে আছি, আমার সাথে কথা বলুন। আর নাহিদ আছে ছেলেটা, আসিফ যে ছেলেটা, তারা এমন একটা ভাব ধরে যে তারা মনে হয় কাউকে চিনে না, তারা নিজের ক্ষমতা বলে ওই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আরাম দেখা। এরকম আমার দেখলে মনটাই চায় জুতা আছে না, জুতা খুলে আসিফের মুখে মারি। যাই হোক, এর বেশি আর কিছু বললাম না। আপনারা যতটুক শুনেছেন ততটুক শুনে ভালো থাকবেন। আর আমার ভিডিওটা সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, তাহলেই হবে। আমি আপনাদের পাশে আছি, সবসময় সত্য কথা বলবো, সৎ পথে চলবো এবং আপনাদের সঠিক তথ্যটা আমি জানাবো। যারা ভিডিওটা দেখছেন তারা সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, পেজ হলে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কেমন? দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।